তুলি, কি দেখছিস? না ম্যাডাম, আপনার গলারটা তো অনেক সুন্দর। এটা কি ডায়মন্ডের? হ্যাঁ, এইটা এটা তো ডায়মন্ডেরই। আর জানিস, তোর ভাই গতকাল রাতে আমাকে 50 লাখ টাকা দিয়েছে, আর সেই টাকা না আমি আলমারির মধ্যে রেখে দিয়েছি। তোর ভাইটাও না এত পাগল, আমি যখন যাচ্ছি তাই দেয়। আর ওই যে কিছুদিন আগে এই যে আমাদের ফ্ল্যাটের পাশে একটু জায়গা রেখেছি না, তোর ভাই আমাকে বলেছে সেই জায়গাটা নাকি ও 10 তলা ফাউন্ডেশন করে অনেক বড় একটা বিল্ডিং করবে। আমাকে যে এত ভালোবাসে না, আমি বলে বোঝাতে পারবো না। হ, সাহেব আসলে একটা পাগল। আপনারা কত ভালোবাসে, কত আরামায়েশ করায়, কত দামি দামি শাড়ি গয়নাগাটি কিনা দেয়। স্যার আপনারে কত ভালোবাসে ম্যাডাম। ও হ্যাঁ, আমি তো আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি। গত সপ্তাহে তোর ভাই কি করছে জানিস? আরে ব্যাংকে 1 কোটি টাকা রেখেছে। 1 কোটি টাকা রেখে সেই ব্যাংকের এটিএম কার্ডটা আমাকে দিয়ে দিয়েছে। আসলে কি পাগল না? 1 কোটি টাকা এটিএম কার্ড? এত চিন্তা করছিস কেন? তুই তো আমার ছোট বোনের মতো, আমার যা তোর তা একই কথা। তুলি, আমার মাথাটা না কেমন যেন ঝিমঝিম করতেছে। আমি রুমে যাচ্ছি, আমার জন্য 1 কাপ চা নিয়ে আসতো, রং চা আনবি। আচ্ছা ম্যাডাম। 50 লাখ টাকা এটিএম কার্ড, আবার 1 কোটি টাকা সহ, বাড়ি গাড়ি স্বর্ণ গয়নাগাটি। আমি তো পাগল হয়ে যাবো গা। যেমনি হোক আমার এগুলো লাগবো, আমার লাগবো এগুলা। আমি এগুলা পাইলে আমি তো বড় লোক হয়ে যাবো গা। আমি একেবারে দেশ সাইডে যাবো গা, বিদেশ যাবো গা। কিন্তু কেমনে, কি করি কি করি কি করি? পাইছি। ম্যাডাম, আপনার লেগে কড়া করে 1 কাপ গরম চা আনছি, খান, মাথা ব্যথাটা কইমা যাইব। আমি চাটা খেয়ে নিচ্ছি, তুই তোর কাজ কর। ম্যাডাম আপনি খান, একবারে 4 কাপটা লয়ে যাবো, আর খাইয়া কোন কেমন হইছে। আচ্ছা ঠিক আছে। ইভা, আরে এই চা তুমি খেতে পারবা না। চা কেন খাবো না আমি? চা কেন খাবা না? কারণ হচ্ছে এই চায়ের মধ্যে বিষ মিশানো আছে। বিষ? কি বলছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? চায়ের মধ্যে কি করে বিষাবে? এই চা তো তুলি বানিয়েছে। হ্যাঁ, এই চাটা তুলি বানিয়েছে, আর বিষটাও না তুলি মিশিয়েছে। স্যার কি আবল তাবল কইতাছেন? আমি ম্যাডামের সাইকেল লেগে বিষ মিশাইতে যাবো? এটাই তো জানতে চাচ্ছি। হ্যাঁ, চায়ের মধ্যে তুই কেন বিষ মিশিয়েছিস? আর তাছাড়া বিষ মিশিয়ে তুই ইভাকে কেন মারতে চাইছিস? হ্যাঁ, ইভার সঙ্গে তো কি সত্যতা আছে? স্যার আপনার কাছে কোনো প্রমাণ আছে যে আমি স্যার বিষ মিশাইছি? ও আচ্ছা, প্রমাণ? অবশ্যই প্রমাণ। এই যে ফোন দেখছিস না, এই ফোনের মধ্যে প্রমাণ আছে, চাক্ষুষ প্রমাণ। আমি ভিডিও করে রেখেছি। তুই যখন চায়ের মধ্যে বিষ মিশাচ্ছিলি না, তখন আমি সুন্দর করে ভিডিও করে রেখেছি। এর থেকে বড় প্রমাণ কি চাই তোর কাছে? আজকাই তো শেষ দিন, তারপরে তো সব গয়না গাটি টাকা পয়সা আমার। ছি তুলি, তুই এরকমটা করেছিস? আমাকে মেরে তোর কি লাভ হতো? ম্যাডাম আপনি তো কইতেছিলেন আপনি ডায়মন্ড কিনবেন, স্বর্ণ কিনবেন, আবার কইতেছিলেন না যে আপনার আলমারিতে 50 লাখ টাকা। ওই টাকা লোভে পড়ে গেছিলাম। আমি ভাবছি কি আপনি যদি মাইরা লাই, তাহলে ওই টাকা পয়সা লইয়া আমি বাইকে যাবো, আমার আর কেটা পাইব। আমি না টাকা লোভে পড়ে গেছিলাম, আমার ভুল হয়ে গেছে ম্যাডাম, মাফ করে দেন না। ও স্যার মাফ করে দেন না আমারে, আমার ভুল হয়ে গেছে। মা,
তোকে? হ্যাঁ, তোকে তো মাফ করা যায় না। তুই একটা মানুষকে খুন করতে গিয়েছিলি, বুঝতে পেরেছিস কত বড় একটা কাজ করতে গিয়েছিলি? হ্যাঁ, পুলিশের ডান্ডার বাড়ি যখন পিঠের উপর পড়বে না, তখন বুঝতে পারবি। তোকে এত বিশ্বাস করতাম, কখনো এটা ভাবিনি যে তুই আমাদের বাড়িতে কাজ করিস, কাজের মেয়ে, ছোট বোনের মতো জানতাম তোকে। আর শেষ পর্যন্ত তুই ইভাকে মারতে। আরে জিভা, তোমাকে বলি, নিজের মনের কথা, ঘরের কথা কখনো অন্য কাউকে বলতে নেই। হ্যাঁ, এই পেটের মধ্যে যে কথাগুলো আছে না, একটু চাপিয়ে রাখতে হয়। তোমাকে তুই জিজ্ঞেস করেছিল যে তোমার ঘরে 50 লক্ষ টাকা আছে, তোমাকে আমি এইটা বানিয়ে দিচ্ছি, ওইটা বানিয়ে দিচ্ছি, কেন তাহলে বলতে চাও কিসের জন্য? হ্যাঁ, আমি কি করব? আমি তো সরল মনে বলে ফেলেছি। আমি কি আর জানতাম নাকি যে আমার সরলতার সুযোগ নিয়েও আমার সাথে বেমানি করবে? এবার তো বুঝতে পেরেছো। হ্যাঁ, আজকের পর থেকে ঘরের কথা কখনো পরের কাছে বলতে যাবা না, তাহলে এর থেকে বড় বিপদ নেমে আসতে পারে। আর এই যে তুই যে কাজটা করেছিস না, এই কাজের কোনো মাপ হয় না। তুই যে কাজটা করেছিস এর জন্য বড় ধরনের একটা শাস্তি তোকে অবশ্যই ভোগ করতে হবে। আমি অলরেডি পুলিশকে ফোন দিয়েছি, পুলিশ এসে তোকে থানায় নিয়ে যাবে। স্যার, পুলিশ ডাকার দরকার নাই স্যার। আমি কইছি তোমার ভুল হয়ে গেছে, না আমারে মাফ করে দেন না স্যার, শেষবারের মতো মাফ করে দেন। ও ম্যাডাম, কন্যা স্যারে বুঝাইয়া আমি আর এমন করবো না ম্যাডাম। না, তোর কোনো মাপ নেই। মানুষ কলা গাছ কাটতে কাটতেই গলা কাটে। আর তুই যে ভবিষ্যতে এরকম অন্য কারোর সাথে করবি না তার কি ওয়ারেন্টি গ্যারান্টি আছে? তাই তুই যে ভুল করেছিস তার সাজা তোকে পেতেই হবে। মাফ করে দেন না। তোর কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। আমি অলরেডি পুলিশকে ফোন দিয়েছি, পুলিশ কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তারপর থানায় গিয়ে 14 সিটের মধ্যে বসে বসে মাপ চেয়ে নেবে। পুলিশ? হ্যাঁ, পুলিশ।